করতে করতে যুদ্ধক্ষেত্রে ফিরে আসছে। বলি, ও রানী, শুনছো? যে পাশ ফিরেই ঘুমো না কেন, তোমার নাক ডাকা চলতেই থাকে। একবার পাশ আরেকবার ওপাশ, আর তোমার নাকের গর্জনে আমি যে ধপাস। এখন কি ব্যাপার মহারাজ, আপনার চোখে নিদ্রা নেই কেন? কোনো চিন্তার বিষয়, কোনো কারণ ঘটেছে কি? চিন্তার কারণ? তা ঘটেছে বই কি। সে কি, কোনো শত্রু আমাদের রাজ্য আক্রমণ করতে আসছে নাকি? সে কি নবাব মহারাজ? নবাব নয়, নবাব নয়, তবে তবে অনেক সৈন্যের কোলাহল শুনতে পাচ্ছি, যেন তারা যুদ্ধ ঘোষণা করছে। সে কি মহারাজ? কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। তা পাবে কি করে? সৈন্যরা যে দল বেঁধে আসছে তোমার নাক দিয়ে, আর সেই নাকের গর্জনে আমি তো ঘুমোতেই পাচ্ছি না। কই, এরকম তো আগে কখনো হয়নি। কত কি সময় সময় ঘটে, মনে হচ্ছে পূর্ব দিকে একটু পরেই সূর্যদেব উদয় হবেন। আমি বরং তাই বাগানে গিয়ে পাইচারি করি। আজ রাতে তো আর আমার ঘুম হবে না। কি বলছেন মহারাজ? দেখছে না বাইরে কিরকম শীতের হাওয়া দিচ্ছে, আপনার ঠান্ডা লেগে যাবে মহারাজ। তুমি ঘুমো ঘুমো রানী, আমার ঠান্ডা লাগবে কি লাগবে না সেটা বরং আমাকেই বুঝে নিতে দাও।